বিপিএলে মাঠের ক্রিকেটে এবার ভালো খেলা হচ্ছে, রান হচ্ছে প্রায় সব ম্যাচে। কিন্তু যাদের দিয়ে এই আয়োজন বিনোদন, তারাই যদি পারিশ্রমিক না পায় তাহলে এই টুর্নামেন্টের মানে কি? মনে ক্ষোভ আর হতাশা নিয়ে কথাগুলো বলেন চলতি বিপিএলে খেলা এক ক্রিকেটার। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ম্যাচও। কিন্তু এত ক্রিকেটীয় কার্যক্রমের মাঝেও চাপা আছে ক্ষোভ, হতাশা, রাগ, অভিমান। কারণ বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এখনও ঠিকভাবে পারিশ্রমিক বুঝিয়ে দেয়নি ক্রিকেটারদের। ৫টি ফ্র্যাঞ্চাইজি কিছু ক্রিকেটারদের প্রথম ধাপের পারিশ্রমিক দিলেও ২টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের দেয়নি ১ টাকাও। এসব নিয়েই বেশ হতাশার মধ্যে এখন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে আঙুল তুলেই ক্ষান্ত হচ্ছেন না তারা, কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক গ্যারান্টি বাবদ ১.৫ কোটি টাকা বুঝে নেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু এবার আসর শুরু হওয়ার আগে শুধু একটি ফ্র্যাঞ্চাইজির ব্যাংক গ্যারান্টি পেয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আসর শুরুর আগেই ক্রিকেটারদের ৫০% পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও মানা হয়নি সেটিও। চলতি আসর শুরুর ১ সপ্তাহের মধ্যে ক্রিকেটারদের ৫০% পারিশ্রমিক পরিশোধ করেনি কোনো দলই। মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি তাদের কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রে এই শর্ত পূরণ করেছে। ৪ ফ্র্যাঞ্চাইজি কয়েকজন ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিলেও তা ৫০% হারে নয়। বাকি ২ ফ্র্যাঞ্চাইজি এখনও কোনো ক্রিকেটারকে দেয়নি ১ টাকাও। বারবার প্রতিশ্রুতি দিচ্ছে তারা, সে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিসিবির পক্ষ থেকেও। কোনো পারিশ্রমিক না পাওয়া ২ দলের ক্রিকেটাররাই এখন আছেন চরম অনিশ্চয়তায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার টিভিএসকে বলেন, দলের কেউই ১ টাকাও পায়নি, আগামী ২-১ দিনের মধ্যে দেবে বলে জানিয়েছে তারা। কিন্তু সেভাবে ভরসা পাচ্ছি না। বিপিএল শুরুর আগে থেকেই এই কথা বলা হচ্ছে। বিসিবির উচিত ছিল ব্যাংক গ্যারান্টি ও টুর্নামেন্ট শুরুর আগে ৫০% পারিশ্রমিক বুঝে নেওয়া। কোনো পারিশ্রমিক না পাওয়া আরেক দলের এক ক্রিকেটার জানান, তাদেরকে আগামী ১০ জানুয়ারি প্রথম ভাগে পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি। আরেক ক্রিকেটার জানান, মালিক পক্ষের ওপর আস্থা রাখার কথা জানিয়ে মিডিয়াতে যে ক্রিকেটাররা ধৈর্য ধরার কথা বলছেন, সেই ধৈর্য আর বেশি দিন ধরা সম্ভব হবে না। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজির চরম সমালোচনা করে ক্ষুব্ধ এক ক্রিকেটার বলেন, ক্রিকেটারদের টাকা দেওয়া ছাড়া সবই করছে ফ্র্যাঞ্চাইজি। তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে, বিদেশি হোস্ট রেখেছে। আমরা বুঝি বিপিএলে অনেক শো অফ করার জায়গা আছে, সেটা করুক, কিন্তু ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিয়ে তারপর সেটা করা উচিত। চলতি বিপিএলে এখন পর্যন্ত রংপুর রাইডার্সই ক্রিকেটারদের ৫০% পারিশ্রমিক শোধ করেছে। তবে সবাইকে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি রংপুর রাইডার্স সংশ্লিষ্ট কর্তাদের একজন। সিলেট স্ট্রাইকার সূত্র জানায়, দেশি ক্রিকেটারদের ৫০% পারিশ্রমিক দেওয়া হয়েছে। বিদেশিদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন। বেশিরভাগ ক্রিকেটারকে ২৫% করে পারিশ্রমিক দিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এখনও কোনো টাকা পাননি ওই দলের কয়েকজন। সবাইকে একই পরিমাণে পারিশ্রমিক দেয়নি চিটাগং কিংস, অনেকে আবার ১ টাকাও পাননি। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জানিয়েছে, প্রথম ভাগের পারিশ্রমিক ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যদিও সবাইকে সমপরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে দলটির খেলোয়াড়দের। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখনও কোনো পারিশ্রমিক পাননি। ড্রাফট থেকে বিভিন্ন দলে জায়গা পাওয়া অনেক ক্রিকেটারও পাননি কোনো টাকা। এমনকি সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো ক্রিকেটারদের দেওয়া কথাও রাখেনি অনেক ফ্র্যাঞ্চাইজি।